হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে। এখন এই ভিডিওতে আমরা কথা বলবো 2024 সালের হায়েস্ট গ্রসিং টপ 5 ফিল্ম এবং তার সাথে টপ 3 অ্যাক্টর এবং তার সাথে টপ 3 ডিরেক্টর কারা কারা হলো 2024-এ। এবার এটা হতে পারে যে আমার মতামতের সঙ্গে তোমাদের অনেকের মতামত হয়তো না মিলতে পারে, তো সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। তো আমার টপ 5 যে ফিল্ম সেটা তোমরা প্রত্যেকে আন্দাজ করতে পারছো যে টপ 5 হাইয়েস্ট ক্রসিং ফিল্ম কী হতে পারে। আমি এখানে কিন্তু বক্স অফিসের নাম্বার দিয়ে কথা বলছি, আমি বলছি না যে টপ 5 বেস্ট ফিল্মের কথা আমি বলছি না, কারণ সব ফিল্ম আমার পক্ষে দেখা সম্ভব নয়। তাই কোনটা ভালো, এবার ওই ভালো মন্দও কিন্তু মানুষে ভ্যারি করে যে কার কাছে কোনটা বেশি ভালো লাগবে, কোনটা খারাপ লাগবে। আমি এখানে বক্স অফিসের নাম্বার মানে কোন ফিল্মটা সবথেকে বেশি কালেকশন করেছে সেরকমই টপ 5 ফিল্মের কথা বলছি। তো এই মুহূর্তে প্রথম পজিশনে যে সিনেমাটা আছে সেটা হচ্ছে বহুরূপী, যেটার কালেকশন প্রায় 17.5 কোটি টাকা, এবং এই সিনেমাটা কিন্তু প্রায় 100 দিন হয়ে গেছে। সিনেমাটা কিন্তু এখনও বিভিন্ন সিনেমা হলে, পশ্চিমবঙ্গের বিভিন্ন সিনেমা হলে এখনও চলছে সিনেমাটা। সেকেন্ড নম্বরে আছে সুপারস্টার দেবের খাদান, যেটার কালেকশন এই মুহূর্তে দাঁড়িয়ে 15.5 কোটি টাকা মতো। এবং যদি এই সিনেমাটা বহুরূপীর মতো লম্বা রেসে চলে, মানে 100 দিন মতো চলে, তাহলে হতে পারে যে এই সিনেমাটা কিন্তু বহুরূপীকে ক্রস করে 1 নম্বরে আসতে পারে। কারণ সিনেমাটা যেভাবে শুরু করেছিল, বহুরূপী কিন্তু সেভাবে স্টার্ট করেনি। সিনেমাটা কিন্তু বহুরূপীর থেকে অনেক বেটার স্টার্ট নিয়েছিল, মানে বেশি পরিমাণে হাউসফুল, বেশি কালেকশন, অনেক কিছু করেছিল এই সিনেমাটা। এবার দেখা যাক লম্বা রানে কি এটা বহুরূপীকে ক্রস করতে পারে কি না। 3 নম্বরে যে সিনেমাটা সেটা হচ্ছে এগেন সুপারস্টার দেবের টেক্কা, যেটা পুজোতে রিলিজ করেছিল। এই সিনেমাটার বক্স অফিস কালেকশন 5 থেকে 5.5 কোটি টাকা। এটা একটা সাসপেন্স থ্রিলার ঘরানার ছবি ছিল এবং সিনেমাটা কিন্তু পুজোতে রিলিজ করেছিল, এবং বহুরূপীর সঙ্গে ক্লাসে গিয়েও সিনেমাটা কিন্তু প্রায় 5-5.5 কোটি টাকার বিজনেস করেছে, যেটা কিন্তু এবং সুপারহিট ট্যাগ পেয়েছিল, যেটা কিন্তু সত্যি একটা খুব ভালো সাইন ইন্ডাস্ট্রির জন্য। এবং 4 নম্বর যে সিনেমাটা সেটা হচ্ছে মেগাস্টার মিঠুন চক্রবর্তীর সন্তান, যেটা এই ক্রিসমাসে রিলিজ করেছিল। খাদানের সাথে ক্লাস করা সত্ত্বেও সিনেমাটা প্রায় 4 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছিল, এবং এই সিনেমাটাও কিন্তু এখনও হলে চলছে। এবং দেখা যাক এই সিনেমাটা লাইফ টাইমে 4.5 কোটি টাকার কালেকশন করতে পারে কিনা। অলরেডি এটা সুপারহিট ভার্ডিক্ট পেয়ে গেছে, এবং 4.5 কোটি টাকার মতো কালেকশন করলে এটা অলরেডি কিন্তু ব্লকবাস্টার হয়ে যেতে পারে। এবং 5 নম্বর যে সিনেমাটা আছে সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় বুম্বাদা বা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অযোগ্য। এই সিনেমাটার বক্স অফিস কালেকশন 3.5 কোটি টাকা। এবার যদি আমি বলি টপ 3 অ্যাক্ট্রেসের কথা, যারা কে কিরম পারফর্ম করলো, তো সরি তার আগে আমি বলে দিই আরও 2-3টে সিনেমার কথা এখানে মেনশন করা উচিত, যেটা হচ্ছে এই লাস্ট রিলিজ করা চালচিত্র, যে সিনেমাটা ভালো আপনার ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছিল এবং বক্স অফিসেও ভালো বিজনেস করেছে। প্লাস হচ্ছে এটা আমাদের গল্প, যেটা খুবই ছোটো বাজেটের একটা সিনেমা, মানুষের সিনেমা পরিচালিত সিনেমা, যেটা বক্স অফিসে 2 কোটি টাকার মতো বিজনেস করে সুপারহিট হয়েছে। এবং বাবলি, রাজ চক্রবর্তী পরিচালিত বাবলি, যেটা বক্স অফিসে সাকসেসফুল হয়েছে। এবং আমার প্রিয় একজন অভিনেতা চন্দন সেনের মানিকবাবুর মেঘ, যে সিনেমাটা কিন্তু বক্স অফিসে এবারে ভালো সফলতা পেয়েছে। এই সিনেমাটার নামও কিন্তু এখানে উল্লেখ করতে হয়। মানিকবাবুর মেঘ সিনেমাটা আমার অন্যতম প্রিয় অভিনেতা চন্দন সেন, তার অভিনীত সিনেমা। এবার যদি আমি বলি টপ 3 অ্যাক্টার্সের কথা, এটাও কিন্তু বক্স অফিসের নিরিখেই আমি বলছি, নট দেয়ার পারফরমেন্স। বক্স অফিসের নিরিখে যদি টপ 3 অ্যাক্টার্সের কথা আমরা বলি, তাহলে ফার্স্টে যার নাম সেটা তোমরা প্রত্যেকে জানো, সেটা হচ্ছে সুপারস্টার দেব। তার এইবারে দুটো সাকসেসফুল সিনেমা তিনি দিয়েছেন। একটা হচ্ছে খাদান, যেটা অল টাইম ব্লকবাস্টার হয়েছে, অপরটা হচ্ছে পুজোর টেক্কা, যেটা কিন্তু বক্স অফিসে ব্লকবাস্টার বা সুপারহিট ট্যাগ পেয়েছে। সেকেন্ড নম্বরে অবশ্যই থাকবে হচ্ছে আবির, কারণ পুজোতে তার বহুরূপী অল টাইম ব্লকবাস্টার গেছে। এছাড়া তার আলাপ বক্স অফিসে কিন্তু ভালো চলেছে। তো এই বছরের প্রথম দিকে তিনি করেছিলেন হচ্ছে বাদামি হায়নার কবলে, যেটাও কিন্তু বক্স অফিসে মোটামুটি একটা অ্যাভারেজ বিজনেস করেছে কিন্তু। তো সেকেন্ড নম্বরটা অবশ্যই চলে যাচ্ছে হচ্ছে আমাদের আবিরের কাছে। এবং থার্ড নম্বর যদি বলো, থার্ড নম্বরে 3টে দাবিদার আমি রাখবো। ফার্স্ট হচ্ছে মিঠুন চক্রবর্তী, তার সন্তান এই বছরের 4 নম্বর হায়েস্ট গ্রসিং ফিল্ম। এবং তার অপর একটা রিলিজ শাস্ত্রী, যেটা বক্স অফিসে সাকসেসফুল না হলেও কিন্তু ক্রিটিক্যালি ভালো অ্যাক্লেম পেয়েছে। সিনেমাটা নিয়ে লোকে কথা বলেছে, সিনেমাটা প্রায় 1 কোটি টাকার মতো বিজনেস করেছে। বড় একটা ক্লাসের মুখোমুখি পড়ার ফলে হয়তো সিনেমাটা সে বক্স অফিস কালেকশন করতে পারেনি, সিনেমাটাকে সে হল দেওয়া হয়নি। তো বাট এই সিনেমাটা নিয়ে কিন্তু কথাবার্তা হয়েছে, লোকে এই সিনেমাটা অনেকেই দেখতে গেছে, মানে যেরকম হল পেয়েছিল, যেরকম এক্সপোজার ছিল, সিনেমাটা অনেকে দেখতে গেছে। তো মিঠুন চক্রবর্তী 3 নম্বর পজিশনের দাবিদার। এবং 3 নম্বর পজিশনে আর একটা দাবিদার আপনার হতে পারে হচ্ছে আমাদের শিবপ্রসাদ, কারণ তার বহুরূপী এবছরের ওয়ান অফ দ্য হাইয়েস্ট ব্লকবাস্টার। যদিও শিবপ্রসাদ এখানে কিন্তু মানে সোলো হিরো ছিল না, এখানে আবিরও তার সাথে হিরো ছিল, তাই তাকে একদম 3 নম্বর স্পট দিয়ে দেওয়াটা একদম ঠিক হবে না। এবং অপরজন হচ্ছে আমাদের প্রিয় বুম্বাদা, মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যার অযোগ্য এবছরে কিন্তু অন্যতম একটি সুপারহিট ফিল্ম। তো 3 নম্বর পজিশনের জন্য 3টে দাবিদার আমার মনে হয় ঠিক আছে। 3 নম্বর পজিশনে 3টে দাবিদার হয়, কারণ এরা কেউই কারোর থেকে বেশি নয় মানে বক্স অফিসের দিক থেকে। এবার যদি আমি বলি টপ 3 ডিরেক্টরসের কথা, তো টপ 3 ডিরেক্টরসের ক্ষেত্রে আমি প্রথমে যাকে রাখবো সেটা হচ্ছে অবশ্যই
শিবপ্রসাদ নন্দিতা জুটিকে, যাদের উইন্ডোজের দুর্দান্ত বক্স অফিস কালেকশন তারা প্রতি বছর দিয়ে আসে, এবং এবছর তাদের এগেন বহুরূপী এবছরের হায়েস্ট গ্রসার। সেকেন্ড পজিশনে যদি বলে রাখি, সেকেন্ড পজিশনে আমি রাখবো সৃজিত দাকে, কারণ সৃজিত দার পওয়াতেই অন্যতম একটা ক্রিটিক্যালি অ্যাক্লেমড ফিল্ম ছিল, এবং তার টেক্কা অবশ্যই বক্স অফিসে সাকসেসফুল ফিল্ম ছিল সৃজিত দাকে। 3 নম্বর পজিশনের জন্য এগেন এখানে 3 নম্বর পজিশনের জন্য অনেকগুলো দাবিদার আছে, তবে আমার চয়েসে আমি 3 নম্বর পজিশনে সবার পাশে রাখবো মানসী সিনহাকে, কারণ মানসী সিনহার এবছরের তার সিনেমা এটা আমাদের গল্প অত্যন্ত স্বল্প বাজেটের সিনেমা, এবং অত্যন্ত কম সংখ্যক হলে রিলিজ করা সত্ত্বেও কিন্তু বক্স অফিসে সুপারহিট ভার্ডিক্ট পেয়েছে। প্লাস তার লাস্ট রিলিজ হচ্ছে 5 নম্বর স্বপ্নময় লেন, যেটাও কিন্তু বক্স অফিসে ভালো পারফরমেন্স করছে। ঠিক আছে, তো 3 নম্বরের একটা দাবিদার হতে পারে হচ্ছে মানসী সিনহা, এবং আমার কাছে সে 3 নম্বর পজিশনের সবথেকে যোগ্য দাবিদার বলে আমি মনে করি। এছাড়াও আপনি 3 নম্বর পজিশনের জন্য সুজিত রিনো দত্ত মানে খাদানের যে ডিরেক্টর তাকেও রাখতে পারেন, এবং রাজ চক্রবর্তী অবশ্যই সেই বছর 2টো সাকসেসফুল ফিল্ম দিয়েছেন, সন্তান তার সুপারহিট এবং বাবলি মডারেট সাকসেসফুল ফিল্ম ছিল। তো এই 3জন কিন্তু 3 নম্বর পজিশনের দাবিদার। তো তোমরা এই 3টে জিনিস মানে টপ 5 হাইয়েস্ট গ্রসিং ফিল্ম, টপ 3 অ্যাক্টার্স এবং টপ 3 ডিরেক্টরস, এই 3টে বিষয় নিয়ে তোমাদের কি মতামত তোমরা জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।